করে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। রাধে রাধে বন্ধুরা, ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন সোদপুর স্টেশনে। এখন এখান দিয়ে যাব সোদপুর থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর সিটি, তারপর ওখান দিয়ে মায়াপুর। আজকে আমাদের প্ল্যান হচ্ছে মায়াপুর ভ্রমণ। তাহলে তোমাদের যেতে যেতে কথা বলবো আর গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো। তাহলে ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। গুড মর্নিং ফ্রেন্ডস বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:40। আমরা এই এসেছি সোদপুর স্টেশন। আর তোমাদের ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা যাচ্ছি আজকে মায়াপুর। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী তরফ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর আমরা যাচ্ছি আজকে মায়াপুর। তাই সোদপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর থেকে তোমাদের দেখাবো যে মায়াপুর আমরা কীভাবে গেলাম, পৌঁছালাম। বন্ধুরা আমাদের কৃষ্ণনগর আসার ট্রেন। বন্ধুরা ঘড়িতে এখন 6টা। আমরা এই পৌঁছালাম কৃষ্ণনগরে। আমাদের 5:48 টাইম ছিল, 12 মিনিট লেট করলো। বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে তোমরা এইদিকে টোটো পেয়ে যাবে। নেক্সট টোটো স্ট্যান্ড, এখানে সমস্ত টোটো পেয়ে যাবে। কত গো ঘাট কত? আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড। এখান দিয়ে আমরা অটো ধরে ঘাটে যাব। বন্ধুরা আমরা এই অটোতে যাব মায়াপুর ঘাটে। আমাদের 30 টাকা করে নেবে, আর টোটো 50 টাকা চেয়েছিল। তাই তোমরা টোটোতে আসবে না, অটোতে অবশ্যই আসবে। অটো দাঁড়িয়ে আছে, এর পাশ দিয়ে গলি চলে গেল। এটাই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার রাস্তা। বন্ধুরা আমরা চলে এসেছি এই একদম স্বরূপগঞ্জ ঘাটের সামনে। যারা তোমাদের দেখাচ্ছি, এই যে স্বরূপগঞ্জ ঘাট। এই যে 3টে টিকিট 9 টাকা নেবে আমাদের। এই 3 টাকা করে টিকিট মূল্য। এই যে বন্ধুরা, এই যে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ার ব্রিজ। এই যে আমরা এখন যাচ্ছি স্বরূপগঞ্জ ঘাট। এই হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটের লঞ্চ। এই লঞ্চে করে আমরা যাবো। দেখো
এই ঘাট দিয়ে আমরা আসতাম, কিন্তু এখানে এখন জল বলে আমাদের এখান দিয়ে আসতে হলো। এই যে চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মঠ, এখান দিয়ে যাওয়ার সবাই যাচ্ছে, এখান দিয়ে আমরা যাব। সোজা গিয়েলেই মায়াপুর মন্দির পড়বে। আর এই একটা জগন্নাথ মন্দির আছে সামনেই, এখন বন্ধ আছে বলে যেতে পারছি না। এই যে এইখানে এইটা হচ্ছে গেট, এখান দিয়ে আমরা যাব মন্দির চত্বরে। রাধা শ্যামসুন্দর মন্দিরের মুখেই দেখতে পারবে হনুমানজির সুবিশাল মূর্তি, আর মন্দিরের গর্ভগৃহেই আছে লক্ষ্মী নরসিংহের মূর্তি। মূল গর্ভগৃহে আছে রাধাকৃষ্ণের কি সুন্দর অপূর্ব মূর্তি। বন্ধুরা, আমরা এই লক্ষ্মী নরসিংহ দেব মন্দির দর্শন করে এখন যাচ্ছি। এই যে এখানে পরপর টোটো দাঁড়িয়ে আছে, এখানে একটা টোটো ধরে আমরা যাব মন্দিরের সামনেই, ইস্কন মন্দিরের সামনে। বন্ধুরা, এখান দিয়ে দেখা যাচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, এই যে ইস্কনের। আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরের সামনেই একদম, এখান দিয়ে মন্দির দেখা যাচ্ছে। মায়াপুরের ইস্কন মন্দিরে ঢোকার মূল গেট। আমরা চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দিরের সামনে। এইটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মন্দির, ইস্কন মন্দির। এই মন্দিরে দেখতে পারবে অখণ্ড হরিনাম কীর্তন, 24 ঘন্টা এখানে হরিনাম কীর্তন হয়। বন্ধুরা, এটা হচ্ছে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে দৈনিক অনুষ্ঠানের সময়সূচি। একটু বোর্ডটা দেখে নাও। এই সময় প্রতিদিন এখানে অনুষ্ঠান সংকীর্তন হয়। নানা আয়োজন করেছে মহামহোৎসবের লাগে আয়োজন করে।
বন্ধুরা, মায়াপুরের জন্মাষ্টমীর ভিডিওটি এই পর্যন্ত। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে দিও।